বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। কেন জানি এই কথাটি আমাকে বারবার প্যারা দিচ্ছিল এবং সেই বিখ্যাত জার্মান দার্শনিকের উক্তিটি আমাকে খুবই প্যারা দিচ্ছিল। বিখ্যাত জার্মানি দার্শনিক জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেলের বিখ্যাত উক্তি, ইতিহাস থেকে মানুষ এ শিক্ষাই পায় যে মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষাই নেয় না। কারণ আজ 2026 সালের বাংলাদেশে দাঁড়িয়ে এই কথাটি যেন আরও বাস্তব, আরও তীক্ষ্ণ মনে হয়। আমরা কি ভুলে গেছি, অন্যায় যখন বেড়ে যায় তখন সমাজ ভেঙে পড়ে, বিভাজন যখন বাড়ে তখন জাতি দুর্বল হয়ে যায়, আর যখন মানুষ সত্য বলা বন্ধ করে দেয় তখন অন্ধকার নেমে আসে। ইতিহাস সাক্ষী, যে জাতি নিজেদের মধ্যে লড়াই করেছে তারা পিছিয়ে গেছে। যে দেশ দুর্নীতি, হিংসা আর ঘৃণাকে জায়গা দিয়েছে তারা উন্নতির পথে হারিয়েছে। আজ আমাদের বাংলাদেশেও কি আমরা সেই একই পথে হাঁটছি না? আমরা ব্যস্ত দোষারোপে, ব্যস্ত দলাদলিতে, ব্যস্ত একে অপরকে ছোট করতে, কিন্তু ভুলে যাচ্ছি এ দেশ আমাদের সবার। একসময় মানুষ রক্ত দিয়েছে ভাষার জন্য, স্বাধীনতার জন্য, ন্যায়ের জন্য। আজ আমরা কি দিচ্ছি? ঘৃণা, বিভক্তি নাকি নীরবতা? বাংলাদেশ শুধু মানচিত্র নয়, এটা কোটি মানুষের স্বপ্ন, একজন কৃষকের ঘাম, একজন শ্রমিকের পরিশ্রম, একজন মায়ের দোয়া, একজন তরুণের আশা। যদি ইতিহাস থেকে না শিখি তাহলে ইতিহাস আবারও আমাদের কাঁদাবে। এখনও সময় আছে, নিজেকে বদলান, সমাজকে বদলান, দেশকে ভালোবাসুন, কারণ ভবিষ্যতের ইতিহাস আজই লেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।